আমি চাকরি চাই না, আমার মেয়েকে আদমদিঘি থেকে অপহরণ করা হয়। আমার বাবা মোহাম্মদ রানা মাসুদ একজন পুলিশ কনস্টেবল হয়ে নিজের মেয়ের নামে মিথ্যা গুজব ছড়াচ্ছেন। একজন পুলিশ কনস্টেবল অনশন করছেন, কারণ তিনি দাবি করছেন তার মেয়েকে কিডন্যাপ করা হয়েছে। মেয়েকে ফিরে পাওয়ার আকুতি নিয়ে তিনি মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন। কিন্তু ঠিক সেই সময় ঘটল এক নাটকীয় ঘটনা। সেই মেয়ে আজ তার স্বামীকে পাশে নিয়ে লাইভে এসে বাবার বিরুদ্ধে কথা বলছেন। মেয়ের বক্তব্য, আমাদের 4 বছরের সম্পর্ক, আমরা দুইজন প্রাপ্তবয়স্ক। পরিবার এই সম্পর্কটা মেনে নেয়নি। আমার বাবা, আমার স্বামী এবং শ্বশুর শাশুড়ির বিরুদ্ধে মিথ্যা মামলা দিচ্ছেন। তিনি তার ক্ষমতা অর্থ ব্যবহার করে আমাদের হয়রানি করছেন। আমি চাই দ্রুত এসব বন্ধ করা হোক। এই বক্তব্য শোনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তুমুলভাবে আলোচনা। কারণ ঘটনাটির সবচেয়ে বেদনাদায়ক দিক হলো যে বাবা আজ রাস্তায় বসে অনশন করছেন, সেই বাবার বিরুদ্ধে মেয়ে প্রকাশ্যে অবস্থান নিয়েছেন। একজন প্রাপ্তবয়স্ক মেয়ের নিজের জীবনসঙ্গী বেছে নেওয়ার অধিকার অবশ্যই আছে, কিন্তু সে অধিকারের নামে মা বাবাকে ত্যাগ করা, ভালোবাসা আর অনুভূতিকে একদম অস্বীকার করলে কোনো সম্পর্ক দীর্ঘদিন সুখী হয় না। আজ মেয়েটি তার স্বামীর পাশে দাঁড়িয়ে বাবাকে শত্রু বানিয়ে কথা বলছে। আজ তার মনে হচ্ছে পুরো পৃথিবী ভুল, শুধু তার সিদ্ধান্তই সঠিক। কিন্তু জীবন যে অনেক বড় শিক্ষক, সময় কাউকে কখনো ছাড় দেয় না। 1-2 বছর পর যখন বাস্তবের চাপ আসবে, তখন বুঝবে কে আসলেই পাশে ছিল। পৃথিবীর অনেক সম্পর্ক স্বার্থের জন্য বদলে যায়, কিন্তু একজন বাবা মেয়ের হৃদয়ে সন্তানের জন্য যে জায়গা, সেটা সাধারণত শেষ নিঃশ্বাস পর্যন্ত খালি থাকে। তারা সব সময় অপেক্ষায় থাকে সন্তান ফিরে আসবে বলে। এই ঘটনাটি বগুড়ার আদমদিঘি থানায় কর্মরত কনস্টেবল মোহাম্মদ রানা মাসুদের। তার মেয়ে তাসনিয়া রানা তামান্না গত 1 মে থেকে নিখোঁজ। বাবা থানায় মামলা করতে গিয়ে ওসির কাছে ঘুষ দাবির অভিযোগ তুলেছেন এবং পরে আদালতে গিয়ে মামলা দায়ের করেন। মেয়েটি লাইভে এসে দাবি করেছে এটা কোনো অপহরণ নয়, স্বেচ্ছায় সম্পর্ক। সোশ্যাল মিডিয়ায় এখন দুই পক্ষের তীব্র বিতর্ক চলছে। একদিকে যারা মেয়ের স্বাধীনতা ও প্রাপ্তবয়স্কতার কথা বলছেন, আর অন্যদিকে অধিকাংশ মানুষ বাবা মেয়ের ত্যাগ এবং অকৃতজ্ঞতার বিষয়টি নিয়ে ক্ষুব্ধ। অনেকেই বলছেন 17 বছর বয়সে 4 বছরের সম্পর্ক মানে খুব অল্প বয়স থেকেই সম্পর্কে জড়িয়ে পড়া, যা পরিবারের জন্য উদ্বেগের কারণ হতেই পারে। পুলিশ সদস্য হিসেবে রানা মাসুদ অন্যের পরিবারের নিরাপত্তা দিতে দিন রাত কাজ করেন, কিন্তু নিজের মেয়েকে ফিরিয়ে আনতে তিনি আর পারছেন না। এই অসহায়তা আরও বেশি বেদনাদায়ক। প্রেমের প্রথম উত্তেজনা একসময় কমে যায়, আগুনের মতো জ্বলা ভালোবাসা ঠান্ডা হয়ে যায়। তারপর শুরু হয় সত্যিকারের জীবন। দায়িত্ব, অর্থের চাপ, মানসিক চাপ, সংসারের ঝামেলা, সন্তান লালন পালন, কঠিন বাস্তবতা। ঠিক তখনই অনেকে পেছনে ফিরে তাকায়, বুঝতে পারে যাদের বিরুদ্ধে একদিন দাঁড়িয়েছিল সেই মা বাবাই ছিল সবচাইতে নিরাপদ আশ্রয়। যে বাবা আজ রাস্তায় অনশন করে কাঁদছেন, সেই বাবাই ছোটবেলা থেকে মেয়ে অসুস্থ হলে সারা রাত ঘুমাননি। যে মা আজ চোখের পানি ফেলছেন, সেই মা নিজের খাবার বাঁচিয়ে মেয়ের মুখে তুলে দিয়েছেন। সন্তান যখন প্রেমে পড়ে, তখন মা বাবার সতর্কতাকে কিন্তু শত্রুতা মনে হতে পারে, কিন্তু আসলে ওটা শত্রুতা না, সেটা ছিল ভয়, সন্তানের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ।